লর্ড ফুটবলারকে বাদ দিয়ে এবার কি তিনজন ভয়ঙ্কর প্রবাসী ফুটবলারকে দলে নেবে বাফুফে? বাংলাদেশ ফুটবলের সুদিন কি অবশেষে ফিরতে যাচ্ছে? বাংলাদেশ ফুটবলের সমর্থকদের মধ্যে বর্তমান সময়ের আলোচিত বিষয়গুলোর একটি হলো জাতীয় দলের স্কোয়াডের সম্ভাব্য পরিবর্তন। বাংলাদেশের সকল ফুটবল ফ্যানরা চায় এই তিনজন ফুটবলার অর্থাৎ ফয়সাল আহমেদ ফাহিম, সাদউদ্দিন ও সোহেল রানাদের অতি দ্রুত ন্যাশনাল টিম থেকে বাদ দেওয়া হোক এবং তাদের জায়গায় তিনজন ভয়ঙ্কর বিদেশি ফুটবলারের সুযোগ দেওয়া উচিত। সেই তিনজন ফুটবলারকে খেলালে বাংলাদেশ সাব চ্যাম্পিয়ন হবে, এটা জোর দিয়ে বলা যায়। সাউথ এশিয়ার সেরা টিম হতে হলে হামজা চৌধুরী, সুমিত সোমদের পাশাপাশি এই তিনজন ফুটবলারকে অবশ্যই সুযোগ করে দিতে হবে। সেই তিনজন ফুটবলার হলেন রোনান সুলিভান, ডেকলান সুলিভান ও ফারহান আলী ওয়াহিদ। ইতিমধ্যে রোনান ও ডেকলান এই দুই যমজ ভাই বাংলাদেশ বয়সভিত্তিক দলে সাব চ্যাম্পিয়নশিপ খেলেছেন এবং তারা চ্যাম্পিয়ন হয়েছেন। অপরদিকে ফারহান আলী ওয়াহিদ একজন ইংলিশ ফুটবলার, ফুলহ্যাম ক্লাবে সে নিয়মিত খেলছে। সবাই ধারণা করছে বাংলাদেশের পরবর্তী সাব চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে ফারহানকে ইনক্লুড করা হবে। অনেক ফুটবল প্রেমীর ধারণা যদি হামজা চৌধুরী, সুমিত সোম, রোনান সুলিভান, ডেকলান সুলিভান ও ফারহান আলী ওয়াহিদের মতো খেলোয়াড়রা একসঙ্গে মাঠে নামেন তাহলে বাংলাদেশের খেলার মান, গতি এবং প্রতিযোগিতামূলক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তাদের মতে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা সম্পন্ন এসব ফুটবলার জাতীয় দলকে আরও শক্তিশালী করে তুলতে পারেন এবং ভবিষ্যতে সাব চ্যাম্পিয়নশিপ সহ বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে ভালো ফল অর্জনের সম্ভাবনা বাড়াতে পারেন। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে বাফুফে, কোচিং স্টাফ এবং নির্বাচক কমিটি। একজন ফুটবলারকে ন্যাশনাল টিমে নেওয়ার ক্ষেত্রে তার বর্তমান ফর্ম, ফিটনেস, কৌশলগত উপযোগিতা এবং দলের চাহিদা বিবেচনা করা হয়। তার উপর সমর্থকদের আশা আগামী দিনে বাংলাদেশের ফুটবলে আরও ইতিবাচক পরিবর্তন আসবে এবং জাতীয় দল আরও শক্তিশালী রূপে নিজেদের মেলে ধরবে। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মতামত? রোনান সুলিভান, ডেকলান সুলিভান ও ফারহানদের কি সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন? এই তিনজন কি বাংলাদেশ ফুটবল দলের ভবিষ্যৎ বদলে দিতে পারবেন? আপনাদের মতামত